গণেশের দাঁত কেন ভেঙেছিল পরশুরাম? একবার ভগবান পরশুরাম মহাদেবের সাথে দেখা করতে যাচ্ছিলেন, কিন্তু পাহারায় থাকা গণেশ তাকে ভেতরে যেতে বাধা দেন। পরশুরাম রেগে গিয়ে গণেশের ওপর তার কুঠার দিয়ে আঘাত করেন, যার ফলে গণেশের একটি দাঁত ভেঙে যায় এবং তিনি একদন্ত হয়ে যান। চিৎকারের আওয়াজ শুনে মা পার্বতী দৌড়ে বাইরে আসেন। তিনি সবার কাছে নিজের সন্তানের কথা জানতে চাইছিলেন। ঠিক তখনই আকাশ থেকে গণেশের সেই কাটা দাঁতই তার সামনে এসে পড়ে। মা দুই হাত তুলে কাঁতে কাঁতে ছেলের খোঁজ করতে থাকেন, কিন্তু সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। পরশুরাম তখন অচৈতন্য গণেশকে মা পার্বতীর সামনে নিয়ে আসেন। এই দেখে শিবের অনুচরেরা দৌড়ে গিয়ে একটি পালঙ্ক নিয়ে আসে এবং পরশুরাম গণেশকে সেখানে শুইয়ে দেন। নিজের ছেলেকে এই অবস্থায় দেখে মা পার্বতী ভীষণ রেগে যান। পরশুরাম তখন হাঁটু গেড়ে বসে মা পার্বতীর কাছে ক্ষমা চাইতে থাকেন এবং বলেন যে সব দোষ তার। কিন্তু মা পার্বতী উল্টে মহাদেবের ওপর রেগে যান এবং বলেন যে পরশুরামকে এখনই শাস্তি দিতে হবে, না হলে ফল ভালো হবে না। মহাদেব তাকে শান্ত হতে আর রাগ ভুলে যেতে বলেন, কিন্তু